আল্লাহর কাছে কোনোদিন চাইলেন না আপনি এদিক যান ওই দিক যান, এই দরবারে ওই দরবারে গিয়ে আপনি সন্তান ভিক্ষা চান। অথচ যার কাছে চাইলে নেককার সন্তান পাওয়া যায়, আপনি কোনোদিন তার দিকে মাথা নোয়া আপনি 2 ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন না, তাহলে সন্তান কি এমনি নেককার হয়ে যাবে? আমার ভাই, এই কারণে বুঝা দরকার। আপনার কয় বছর হয়েছে? এখানে 86 বছর হয়েছে এরকম কোন মুরব্বী আছে? 86 বছর হইলে হাত তুল। 86 বছর হয়েছে এরকম কোন মুরব্বী আছে? এরকম কোন মুরব্বী নাই। অথচ কয়েকজন মুরব্বী তো আমি দেখতেছি মোটামুটি একেবারে শেষ পর্যায়ে, বোঝা যায় এরা আর বেশি দিন দুনিয়াতে থাকবে না আল্লাহ যদি নিয়ে আসে। কথা ঠিক না ভাই? খেয়াল করে। মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম নবীর 86 বছর হয়ে গেছে, দুনিয়াতে কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ কইবেন। কত বছর হয়েছে? 86 বছর। চিন্তা করতে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ কইবেন। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ একটা বাচ্চা কাচ্চা দে, আর ইব্রাহিম নবী দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দে। দেখছেন তফাৎটা কোন জায়গায়? একজন নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। বয়স কত? 86। কয়েকজন ফেরেশতা আসছে, তারা কওমে লূতের কাছে যাইতেছে শাস্তি নিয়ে। তো রাস্তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর পড়ছে। তো ওনারা সিদ্ধান্ত নিছে, চলো ইব্রাহিমের ঘরে নামে আগে তারে সন্তানের সুসংবাদটা দেয়া যায়। তো ফেরেশতারা আসছে যুবকের আকৃতিতে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে হযরত জিবরিল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল। আবার অন্য বর্ণনায় অন্য কারো কথা আসছে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে নামছে, নামার পরে একটা সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তাদের সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার বিবিরে একটা ইশারা দিছে যে গরুর বাচ্চাটা জবাই করে বোনা করে। গরুর বাচ্চাটা জবাই করে কি করো? বোনা করে। আমাদের ঘরে যদি মেহমান আসে তাহলে আগে ডাক ডোল পিটাই, এই দোকানে যা 4টে ডিম লইয়া। ইস, এমন দিন আইলেন, মঙ্গলবারটা কালকে গেছে, কই নাইলে তো একটা দেশি মুরগ খাওয়াই পারতাম। কথা কইন ঠিক কি ঠিক না? এইভাবে মেহমান রে আগ থেকে জুড়ে জুড়ে শোনায় কেন? মেহমান যাতে না 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 লাগতো না, আরে দোয়ানো ফাটাই না, আরে না ফাটাই, কই না আমাদের স্বভাব তো এটাই। মেহমান রে আগের থেকে শোনায়, শোনাই যেতে মেহমান না করতে তাই পরে খাচ্ছে, তাহলে আরেকদিন আইন যে। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের ঘরে ফেরেশতারা আসছে যুবকের আকৃতিতে, এদেরকে ইব্রাহিম জীবনে কোনোদিন দেখে নাই। কিন্তু যেই মাত্র ঘরে আসছে, বিবি রেখালি একটা ইশারা দিছে, একটা গরুর বাছুর ছিল মোটা সোটা, এটারে জবাই করে বোনা করে। সুবহানাল্লাহ কইবেন না? ডাকডোল পেটাইছে। বিবি সঙ্গে সঙ্গে ওই পাশ দিয়া এটার বোনা করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে গল্প করতেছে। কই এত দ্রুততার সাথে এই কাজটা হয়েছে, হযরত ইব্রাহিম দস্তরখানা বিছাইছে, বোনা গরুর বাচ্চাটা এনে সামনে দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে এই যুবকরা তো আর হাত বাড়ায় না এটা খাওয়ার জন্য। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনারা কি খাবেন না? কয় না, আমরা তো খাবো না, আমরা তো দুনিয়ার মানুষ না যে আপনার ঘরের মেহমান রে খানা খাইবো। তো আমরা আল্লাহর ফেরেশতা কওমে লূতের কাছে যাচ্ছিলাম, তো রাস্তার মধ্যে আপনাকে দেখে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এখানে অবতরণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দাও, শুধু সন্তান না, একটা নেককার সন্তানের বাবা বানাও। হযরত ইব্রাহিমের বয়স হয়ে গেছে 86 বছর, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ
তুমি আল্লাহ যা চাও তাই করতে পারো, সুতরাং আমার এই বৃদ্ধ বয়সে সন্তান দেওয়া তোমার কাছে অসম্ভব কিছু নয়, কঠিন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ৮৬ বছর বয়সে সর্বপ্রথম আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সন্তান দিলেন, সেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করছেন কত বছর বয়সে? ৮৬ বছর। এনে এমন কেউ আছেন যে ৮৬ বছর হয়ে গেছে, এরপরে বাচ্চা কাচ্চা নাই? ৮৬ বছর হয়ে গেল, এখানে আপনার দোষের কিছু নাই, আপনার মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিয়া খুশি থাকতে পারে, তাহলে আমিও না পায়া খুশি থাকতে পারি। কথা কন্যা সুবহান। ৮৬ বছর বয়সে একটা সন্তান পাইছে। এরপরে ওনার বয়স হয়েছে ৯৯ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সন্তান দান করছে, যেই সন্তানের নাম হলো হযরতে ইসহাক। জোরে কোন সুবহান। তাহলে কত বছর বয়সে হয়েছে? ৮৬ বছর বয়সে আর ৯৯ বছর বয়সে। কিন্তু আল্লাহর কাছে চাইছে, আল্লাহ শুধু বাচ্চা কাচ্চা না, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০০-র উপরে বয়স হয়ে গিয়েছিল। সূরা মারইয়ামের মধ্যে ঘটনা আসছে, হঠাৎ একদিন চিন্তা করতেছে আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাওয়া দরকার। এই কারণে আস্তে আস্তে রাত্রির গভীরে নীরব নিস্তব্ধ যখন হয়ে গেছে, কোলাহল মুক্ত, ওই সময় চুপিসারে বাইতুল মাকদিসের ভিতরে গিয়া প্রবেশ করছে। আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া আস্তে আস্তে দোয়া করে, আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চায়া খালি হাতে আমার ফেরত যাইতে হয় নাই। যখন যা চাইছি আল্লাহ তুমি তখন আমারে তা দিছো। রব্বুল আলামিন, এই বৃদ্ধ বয়সে তোমার কাছে আমার একটা আরজি, তুমি আমারে একটা নেককার সন্তান দিয়া বাবা হওয়ার সুযোগ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নীরবে নিভৃতে আস্তে আস্তে আল্লাহর কাছে বুড়া বয়সে সন্তান চায়। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, বুড়া বয়সে আস্তে আস্তে সন্তান চাই কেন? মানুষ তো আল্লাহর কাছে কিছু চাইলে জুড়ে চাইতে লজ্জা নাই, বলে তিনি আস্তে চাই কেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, বয়স তো বুড়া হয়ে গেছে, কই এই অবস্থায় যদি আল্লাহর কাছে জোরে জোরে আওয়াজ দিয়ে সন্তান চাই, আর যদি কোনো সন্তান আমি না পাই, তাহলে মানুষেরা আমাকে মজা করে কথা বলবে যে লোকটার কি মাথা খারাপ হয়েছে, বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাই, বাবা হইতে চাই। এই কারণে হযরতে জাকারিয়া বলে, আমার আল্লাহ জুড়ে বললেও শুনে, আমার আল্লাহ আস্তে আস্তে যদি বলি এরপরেও শুনে। এই কারণে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে নিভৃতে আস্তে আস্তে আল্লাহর কাছে সন্তান চায়। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, সুসংবাদ চলে আসছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলেন, হে জাকারিয়া, তোমাকে একটা সন্তানের সুসংবাদ আমি শোনায়া দিলাম। কই শুধুমাত্র সন্তান দিলাম না, কই সন্তানের নাম কি হবে সেটাও আমি আল্লাহ তোমার সন্তানের নাম নির্বাচন করে দিলাম। একটা সন্তান দিছে, আল্লাহ বলে তোমার ছেলের নাম রাখবা ইয়াহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই নাম কে রাখা দিছে? আল্লাহ। তো এটা একেবারে ইউনিক একটা নাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, কই এর আগে পৃথিবীতে এই নাম আর কারো সন্তানের রাখা হয় না। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। এই কারণে সন্তান যখন পেটে আসছে, তখন মা বাবার উপর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। নবীগণ চাইছেন, তাহলে আমার আপনার চাইতে বাধা কোথায়? আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। এই কারণে মা, আমার বোন আর আমার ভাইয়েরা, যে সমস্ত মায়ের পেটে এখন বাচ্চা আছে, সন্তান আছে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আছে, স্বামীকে বলেন দোয়া করতে, আল্লাহ আমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে, আল্লাহ তুমি সেই সন্তানটাকে একটা নেককার সন্তান হিসেবে দুনিয়াতে পাঠাও। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। এই কারণে আল্লাহর কাছে দোয়া। প্রথম নাম্বার অধিকার হলো সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন।
দুই নাম্বার অধিকার হলো সন্তান যখন পেটে আসে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। তিন নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার উপর দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার আজে বাজে কথা সন্তানের কানে পৌঁছাবার আগেই সন্তানের ডান কানে আজানের বাক্যগুলি শোনানো এবং সন্তানের বাম কানের মধ্যে ইকামতের বাক্যগুলি শোনায় দেওয়া। এটা প্রত্যেক নবজাতক সন্তান তার বাবার কাছে হক, পাওনা। এই পাওনা যদি আদায় না করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। এই কারণে সন্তান জন্ম নেওয়ার পরে বলেন ডান কানে কি দিবেন? জোরে সবাই বলেন কি দিবেন? আজান দিবেন, আর বাম কানে ইকামত। আল্লাহর রাসূল বলেন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানের মধ্যে আজানের বাক্যগুলি শোনায় দাও। আজানের বাক্যগুলি শোনাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন এইভাবে আজানের বাক্যগুলি সন্তানের ডান কানে শোনাও, ইকামতের বাক্যগুলি সন্তানের বাম কানের মধ্যে শোনায় দাও। কেন? কয় বাচ্চাটা সবেমাত্র দুনিয়ার মধ্যে আসলো, পৃথিবীর আর কোনো কথা এখনো তার কান দিয়ে ঢুকে নাই, পৃথিবীর কোনো কথা এখনো সে শোনে নাই। প্রথম যে কথাটা এই দুনিয়ার বুকে আসার পরে সে শুনবে, সেই কথাটা যেন হয় আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। নবী বলেন যে সন্তানের কানের মধ্যে প্রথম কথাটা আল্লাহ সবচেয়ে বড় হবে, সেই সন্তান দুনিয়াতে এমন কোন কাজ করবে না যে কাজে আল্লাহর পরিচয় ছোট হয়ে যায়। সুবহান। তার কানের মধ্যে আজান শোনাও, বাম কানের মধ্যে ইকামত শোনায় দাও। আজান ইকামত যখন শোনানো হবে এই সন্তান আদর্শ মানুষ হবে, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহ বিরোধী কোনো কাজ করবে না, আল্লাহর বিরুদ্ধে কখনো স্লোগান উঠাবে না, নবীর ইজ্জত নিয়ে কখনো টানাটানি করবে না, নবীর বিরুদ্ধাচরণ করবে না, কোরআনের বিপক্ষে কখনো স্লোগান দিবে না, নাস্তিক মুরতাদ হয়ে দুনিয়ার মধ্যে বড় হবে না। যার কানে প্রথম শব্দ আল্লাহু আকবার, যার কানের আজানের শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, কই এই সন্তান দুনিয়ার মধ্যে নেককার সন্তান হবে কেন? কই প্রথমেই তো তার ভিতরে আল্লাহর বরত্বের পরিচয় দেওয়া হয়েছে। এই কারণে রাসূল বলেন ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আমার ভাই, বড় দুঃখের সাথে বলতে হয় বর্তমান সমাজে যতগুলি বাচ্চা জন্ম নেয় বেশিরভাগ বাচ্চার হালত হলো এমন, আমি বাস্তবতা দেখে বলতেছি, অধিকাংশ বাচ্চা জন্ম নেয় কিন্তু তাদের দুর্ভাগ্য এমন ডান কানে আজান পায় না, বাম কানে ইকামত পায় না। জন্ম নেওয়ার পরেই দুনিয়ার আজে বাজে কথা দিয়ে তার দিল ভরে যায়। কথা বলুন ঠিক কিনা? এটাই বাস্তব। এর প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো। বর্তমান সমাজে বলেন বেশিরভাগ বাচ্চারা কি নরমালে হয় না সিজারে? সিজারে হয়। সিজারে বাচ্চাগুলি যখন হসপিটালে হয়, বলেন কোন ইমাম সাহেব কোন হসপিটালের মধ্যে বাচ্চার কানে আজান দেয় আর ইকামত দেয়? কোন হসপিটালের অপারেশন থিয়েটারের সামনে আমি অন্তত দেখি নাই যে কোনো মৌলানা আছে অথবা এমন কোন জানিস্ত লোক আছে যেই লোকটা নিজ দায়িত্বে সন্তানের ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়। ভাই, আপনি একটু চিন্তা করেন, আপনার ছেলেটাও তো ওই অপারেশন থিয়েটারে জন্ম নিল, কই সে তো ডান কানে আজান পেল না, বাম কানে ইকামত পেল না। আপনি কিভাবে আশা করেন যে আমার ছেলেটা একটা মানুষের মতো মানুষ হয়ে নেক সন্তান হয়ে দুনিয়াতে বড় হবে? এটা কোশ্চিনকালেও সম্ভব না। কেন? কারণ আপনি তার অধিকারগুলি যথাযথ আদায় করতে পারছেন না। এ কারণে বুঝেন এবং সতর্ক থাকেন। আমরাও অনেকে আজান দেই, নরমালি বাচ্চা হইলেও আজান দেই, কিন্তু আজান ডান কানে আর বাম কানে না, আজান আর ইকামত হয়েছে উল্টির তলে। এ কথা কোন ঠিক কিনা? আজান কই দেন কোন তো? ঘরের বাইরে গিয়ে উল্টির তলে দাঁড়ায় পরে কি কয়? আজান দেয়। মনে হয় মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছে। অথচ আল্লাহ রাসূল বলছে আজান হবে কোথায়? জোরে বলেন। বাচ্চা ডান কানে।
আপনি মুখটা আগায় দেন, বাচ্চার ডান কানে গিয়া ফিস ফিস করে আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সে শুনতে পারলেই বলবে। আপনি বাবা, তাই বলে তো লজ্জার কিছু নাই। আজান দেওয়ার জন্য কি ইমাম সাহেব ধরে আনতে হবে নাকি? না, আপনি নিজে আজান দিবেন। আপনি বাবা, আপনার সন্তানের কানের মধ্যে আপনি নিজে আজান দিবেন। আপনি দাদা, আপনি নাতির কানে নিজে আজান দিবেন। ডান কানের কাছে মুখটা লাগায়া ফিস ফিস করে আজানটা তারে শোনায় দেন। বাম কানের মধ্যে একামতের কথাগুলি শোনায় দিবেন। দেখবেন আপনার সন্তান, আপনার নাতির ভিতরে যখন আল্লাহর বরত্বের পরিচয়টা ঢুকে যাবে, অন্তত কোনোদিন নাস্তিক মুরতাদ হয়ে আল্লাহর বিরুদ্ধে কখনো কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে হক গেছে 1 নাম্বার, তার জন্য একটা ভালো মা নির্বাচন করুন। 2 নাম্বার, সে যখন পেটে আসছে তখন থেকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার, যেদিন সে ভূমিষ্ঠ হলো সেদিন তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত। তো এইভাবে 1 দিন 2 দিন করে করে তার 7 দিন বয়স হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন যখন 7ম দিন তার বয়স হলো, তখন আল্লাহ রসুল বলেন মা বাবার উপর দায়িত্ব সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। সুবহানাল্লাহ বলেন। সন্তানের জন্য কি রাখা? একটা সুন্দর নাম রাখা। আপনি যে নামটা রাখছেন সেটা কি আদৌ সুন্দর? মেয়ে হয়েছে